সাথে হ্যাঁ প্রেগনেন্ট করলে কেমনে দি খাবার প্ল্যান করে নিচ্ছি পুরো ঘুরে শেষ করতে বলো হে ওলে গাই না ওলে মনে হয় রোদ রোদ পড়ে গেছে একজন কেটে দিচ্ছে যখন আমাদের বন্ধু নূর মোহাম্মদ ওর গ্রামের বাড়ি বল্লাতে আসছিলাম বাগান বাড়িতে। বন্ধুটি আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা তো বললাইছি আসলে ছোটবেলায় আমরা কিন্তু এগুলি মানে হাটে গিয়ে খাইতাম। এটা আসলে একটা বাগান বাড়ি। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন নতুন একটা শেড তৈরি হচ্ছে। খুব প্রকৃতির মাঝে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটা আসলে বসার জন্য করেছে, এখনো কমপ্লিট হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে, আসতে যাবে। এখানে কিন্তু সুন্দর একটা সিঁড়ি রয়েছে। সিঁড়িতে উঠতে গেলে আপনারা খেয়াল করবেন অনেক সুন্দর সুন্দর আম রয়েছে। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ। এর মধ্যে আমাদের বন্ধু রতন চলে এসছে ভাবিকে নিয়ে। ভাবি চলে আসেন। যদি লক্ষ্য করেন এখানে পাখিগুলো দেখা যাচ্ছে। বন্ধুর বাগানের কমলা গাছ, অনেক কমলা ধরেছে, বেশ বড় হয়েছে, এখন পাকার অপেক্ষায়। অনেকগুলো কমলা এসছে। কাঠগোলাপ চমৎকার, এটার এই স্মেল কিন্তু অসাধারণ। এটা কিন্তু মেহেদি ফুল। আমরা যে মেহেদি হাতে মাথায় নেই, মেহেদি গাছ, মেহেদি ফুল। এখানে আসলে বিভিন্ন রকমের গাছ রয়েছে, ফুল ফল। কাঠ বাদাম গাছ, অনেকগুলো ফল চলে এসছে এবং সাথে পাখির কিচিরমিচির শব্দ। বেশ লাগছে। অনেক সুন্দর আমগুলো ঝুলে আছে। মজার একটা বিষয়, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর লাগছে সোনালুগুলো, সোনালু ফুল চমৎকার লাগছে। অসাধারণ। এইখানে কিন্তু আরেকটা গাছ রয়েছে, যে গাছের ফুলগুলো আসলে অনেক দৃষ্টিনন্দন লাগছে, চমৎকার চমৎকার। গেটের প্রবেশদ্বারে রয়েছে বাগান বিলাস।
লক্ষ্য করেন। অনেক সুন্দর। এখানে শ্বেত কাঞ্চন রয়েছে, সাদা কাঞ্চন।